4:10। এই হচ্ছে মামাম, পুচু আর পাপা, আর এই হচ্ছে আমি। আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব আস্তে আস্তে জানবে। আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে বলেই দিয়েছেন। কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা যাব, আবার আমাদের সঙ্গে আরো একজন আছে, ওরাও যাবে, সবাই একসঙ্গে যাবো, খুব এনজয় করবো। তাহলে এখানে টাইম নষ্ট না করে যাওয়া যাক, ওখানে আমাদের রিক্সাটা দাঁড়িয়ে আছে। চলো, আমরা হাওড়ায় চলে এসেছি, একটা বাস বেরিয়ে গেছে, এটা সেকেন্ড বাস। তো আমরা এই বাসটাতে করেই আজকে মন্দারমণি যাবো। ওখানে দাঁড় করিয়ে আমরা বাস দেখতে গেছিলাম। বাস এটাই 5:45-এ ছাড়বে, আর 3টে দুটো করে সিট নেওয়া হয়েছে। না, দীঘা অবধি 350, আর মন্দারমণি চাউলখোলা গেলে 300 টাকা। তো আমরা 300 টাকা করে হাওড়া স্টেশন থেকেই বাস বুক করে নিয়েছি। সব হাওড়া স্টেশন থেকেই বাদিকে গেলে যে বাস স্ট্যান্ডটা হচ্ছে, এটা সেই বাস স্ট্যান্ড, আর এইখান থেকেই দীঘার বাস ছাড়ে। একটা ফার্স্ট বাস প্রথমে বেরিয়ে যাওয়ার পর এটা সেকেন্ড বাস। আমরা এখানে এসেই বুক করে নিয়েছি, আমরা ধর্মতলা অবধি যাইনি। আর আমরা বুক করার পর সমস্ত ভিড় হয়ে গেছে বাসে, দেখতে পাচ্ছ কত ভিড়। আর এইখান থেকে একদম বাস ফুল ভিড় হয়েই একদম বেরিয়ে গেছে মন্দারমণি দীঘা তার উদ্দেশ্যে। বাসের ট্যুর দেবো কি, বাসটা এত ভিড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তাও দেখাচ্ছি। আমার বাঁ দিকে 3টে করে সিট, আর আমার ডান দিকে 2টো করে সিট রয়েছে। তো দুটো সিটে আমার ছেলে, বুবান, শ্রাবন্তী ও সৌমেনদা বসেছে, আর 3টে সিটে আমরা নিচে। এই হচ্ছে এসি বাসের, যেটা আমরা চলতে চলতে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আমি বারবার ওর জন্য ওটাকে ঘুরিয়ে দিচ্ছিলাম। বাসটা একদম নর্মাল ছিমছাম, বাট লেগ স্পেস বেশি নেই, একদমই ছোট। পুশ করেও বসতে একটু আনইজি লাগছিল, যেমন নর্মাল যে শ্যামলী ওই বাসগুলো হয় ওরকম না, নর্মাল বাস, তবে কমফোর্টেবল। বাস আমাদের চলতে শুরু করে দিয়েছে, জয় জগন্নাথ বলে শুরু করে দিলাম আজকে আমাদের যাত্রাপথ, এবং চলতে চলতে টিভিও স্টার্ট করে দিয়েছে। বাসটা কোলাঘাট ক্রস করে এই ন্যাশনাল হাইওয়ের উপর এসে দাঁড়িয়েছে। এখানে একটু ওয়াশরুম করা রয়েছে, এখানে সবাই ইউজ করছে ওয়াশরুম, হাত পা নেড়ে নিচ্ছে। এতক্ষণ বসে সবার জন্য হাত পা জং পড়ে গেছিল। আর বলে রাখি, মাত্র 10 মিনিটের জন্য বাসটা এখানে দাঁড়িয়েছে, ওনারা বলেই দিয়েছিলেন। বাসের মধ্যে আবার কাঠি ভাজা, লজেন্স, কত কিছু উঠেছে। 9:30 বাজে, এখন আমরা নেমে গেছি চাউলখোলা। আর বাসটা একবারের জন্য কোলাঘাটেও থামলো না, ওইখানেই থামলো, ওয়াশরুম সব ইউজ করলো, ব্যাস চলে আসলাম চাউলখোলাতে। 9:30 বাজে, এখন পাক্কা 9:30 বাজে, কিন্তু 5:45-এ ছেড়ে 9:30-টার সময় আমরা চলে এসেছি চাউলখোলা। এখান থেকে একটা টোটো বুক করবো, করে যাবো। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। কত করে টোটো নিল? 150 টাকা করে একটা টোটো। আমরা একটা আছি, আর ওরা পেছনে আসছে, ওই যে চললাম আমরা সবাই। মামাম পুরো ঘুমাতে এসছে, ও বাসে উঠছে ঘুমিয়ে পড়ছে, আর ওর জ্বালা আমরা একটু শান্তিতে বসতেও পারছি না। ওর বাবা তো ঘুমাতেও পারছে না, ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে। আমরা রুমে ঢুকে গেছি। সবার আগে আমরা টিফিনটা করব। এখানে আছে থেপলা, ডিম সিদ্ধ, রসুনের চাটনি আর মিষ্টি। যেহেতু বাস কোলাঘাটে দাঁড়ায়নি, সেহেতু সবার প্রচণ্ড খিদে পেয়েছে। টিফিনটা করে নিই, তারপর রুম ট্যুর দেবো। এই যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা দিয়েই আমরা এসছি। এটা চাউলখোলার রাস্তা, চাউলখোলার রাস্তা ধরে আমরা এখানে এসছি। আর আসার পর যেই রাস্তাটা এই যে সোজা চলে যাচ্ছে, এটা মন্দারমণি। এইদিকে পরপর অনেক হোটেল রয়েছে, আর এই রাস্তাটাই হচ্ছে মন্দারমণি যে মানে মার্কেটটা রয়েছে, মনসা মন্দির, সেটাই। আর এটা হচ্ছে আমাদের হোটেল আইলাইট। আর এইখান দিয়ে সোজা যাব। এখানে রয়েছে এই রুমগুলো যে রয়েছে না, এগুলো আমি বুঝতে পারছি না যে এগুলো ওনাদের স্টাফেদেরও হতে পারে, যতদূর সময় ওনাদের স্টাফেদেরই রুম। আর এটা হচ্ছে রিসেপশানের সমস্ত কমপ্লিট করে আমরা অনেকক্ষণই তো চেকিং করে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট পার্কিং জোন রয়েছে।
আর আমি ভিডিওটা করছি না, একদম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, কেননা এই সময় সবাই নিরিবিলি, আর সেই সময় অনেক লোকজন চলাফেরা করছিল, ভিডিওটা করতে অসুবিধা হচ্ছিল। আর এই ঢুকে গেলাম আমরা ভেতরে। আর এই যে পুলটা দেখতে পাচ্ছ, ওই পুলটা হচ্ছে ফিশ মোটিভে, মানে ফিশের মতো ডিজাইন করা, পাশে একটু পার্কিং জোনও রয়েছে। আর একটু আগে আমরা প্রচণ্ড মস্তি করেছি এই পুলের মধ্যে আমরা সবাই মিলে, করার পর এখন সবাই খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে ঘরে চলে গেছে। আর আমি সেই সময় হোটেলের এই ভিডিওটা বানাচ্ছি। হোটেলটা সত্যিই খুব সুন্দর এবং কমফোর্টেবল। এখানে হচ্ছে ওনাদের ডাইনিংয়ের জোনটা রয়েছে, মানে খাওয়া দাওয়ার জায়গা হোটেলটার। এখানে বাচ্চাদের কিডস জোনটা রয়েছে। এখানে আমরা বড়রাও মানে অনেক দোল খেয়েছি, খেলনা করেছি, সেগুলো ভিডিওগুলো রয়েছে। আর এখানে ছোটোখাটো স্ন্যাক্স জোন রয়েছে, এখানে চা কফি টি পাওয়া যায়। চা পাওয়া যায় না, চকলেট ক্যাডবেরিজ এইগুলো। আর এইগুলো হচ্ছে দুটো আমাদের রুম। চলো রুম টু। এই হচ্ছে আমাদের রুমের ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম, রুমটা এলোমেলো হওয়ার আগেই। এই যে এইগুলো হচ্ছে আমাদের রুম। লাইট জ্বালিয়ে দিই। এখানে একটা টেবিল দিয়েছে, একটা চেয়ার, আর এইটা হচ্ছে জানলা, মানে ব্যালকনি টাইপের জানলা। এই চেয়ার, আমার একটা ফোন রয়েছে। এই হচ্ছে বেড। আমরা এক্সট্রা করে একটা ম্যাট্রেস চেয়ে নিয়েছি। আর এখানে একটা ব্যাগ রাখার জায়গা, শু রাখার জায়গা। এই হচ্ছে টিভি। এখানে কি কি দিয়েছে দেখি, দুধ, চা পাতা, দুটো বোতল, ইলেকট্রিক কেটেল, দুটো গ্লাস, কাপ প্লেট, এটা একটা জেন্টসের কিট, এখানে দুটো ব্রাশ, একটা পেস্ট, একটা চিরুনি, এটা কি শাওয়ার জেল, এটা শ্যাম্পু, এটা সোপ। এখানে রয়েছে মেনু কার্ড, এখান থেকে অর্ডার দেব, আমরা খাবো। টিভির রিমোট, এটা মনে হয় বক্সের, এটা এসির। সব থেকে বেস্ট পার্ট কি বলতো, এই হেয়ার ড্রায়ারটা, যেগুলো বাড়ি থেকে সব সময় ক্যারি করা সম্ভব না, বাট এখানে দিয়েছে, চুলটা শোকাতে খুব কাজে এসছে। এটা নিচেও একটা হচ্ছে, এটা হচ্ছে ড্রয়ারটা। আমাদের রুমে কিন্তু ফ্রিজও ছিল, যেটা আমি ভিডিও করতে মিস করে গেছি, যার জন্য সরি। আমরা দাঁড়িয়ে সাজুগুজু করব। এই এসি, বিছানার সামনে আবার একটা ক্যাবিনেট, এটা হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। রুমগুলো বেশ ছোটখাটোর মতো সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন রয়েছে, ডাস্টবিন, কোমোট, বালতি, মগ, গিজার, যদিও এটা লাগবে না এখন গরমকাল। আর এই আমি, চলো। রুমটা হচ্ছে শ্রাবন্তীদের রুম, আর আমার রুমটাও সেম দিয়েছে। সমস্ত দুজনের ব্যাগ আমাদের রুমে, তাই মেসি হয়ে গেছে একটু। ওরা আমাদের রুমের একটাই একটু স্পেস আছে, হচ্ছে এই জানলাটা, ওখানে সিঙ্গেল জানলা আর সিঙ্গেল চেয়ার, সোফা, এখানে ডাবল সোফা, আর এই জানলাটা, এটাই খালি আলাদা ওই রুম আর এই রুমের, বাদ বাকি সব সেম। এটা হচ্ছে আমাদের রুম, বাদ বাকি সব সেম। তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিলাম। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে, আর এই জানলাটা খোলা যায়, জানো তো, দুদিকটাই। তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এবারে বিচ আগে আমরা ঘুরে এসেছি, বিচ ঘুরেই তোমাদের রুম ট্যুর দিলাম। এরপরে দেখো কি শুরু করেছে, 107 আর 106 রুম আমাদের। আর এই যে আমাদের রুম থেকে হেঁটে গেলেই বিচ, ওই যে বিচ। আর এই আমাদের ছেলে দুটো এইখানে রয়েছে। চলো এখন আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে বিচে যাব। আর আমাদের এই হোটেলের সামনেই পরপর সমস্ত শ্যাকগুলো রয়েছে। এই গেট পেরোলেই বিচ। আর যারা যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বলি, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস ডায়েরি অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিন বাদে একটা বড় ব্লগ দিচ্ছি, যেহেতু অনেক দিন তেমন কিছু করা হয়নি। টুকটাক শর্ট, খাবারের শর্ট তো ভিডিওতে দিয়েছি, বড় ব্লগ দেওয়া হয়নি। আজকে একটা বড় মন্দারমণির ব্লগ দিলাম। এগুলো এখানে রয়েছে, ওই তো সমস্ত যে স্পিড বোট চলছে, রাইডিং সমস্ত রয়েছে এখানেই। শেকের ইনফরমেশন নিয়ে আসছে। 500 টাকা দেশি মুরগি 1 কেজি ওজনের, রান্না করে দেবে 550 টাকা। ঠিক আছে, এবার দেশি মুরগি ওজনে মানে গোটা 1 কেজি কাটার পরে হবে ওটা 650 টাকা।
650, মিনিমাম 700 হয়, ঠিক আছে। কি হচ্ছে? পমফ্রেট মাছ 170 টাকা, এরকম সাইজের, মানে 100 গ্রামের থেকে একটু কমই হবে, 80-90 গ্রাম আছে, ঠিক আছে। ভোলা ভেটকি আছে 140 টাকা করে পার পিস। এরকম চিংড়ি আছে 6 পিসে প্লেট দেবে 240 টাকা। এখানে থাকে আমার মা এটা কি করেছো? হ্যাঁ, কি করবে? স্মাইল। আরে বাবা, আমার মেয়ে স্মাইল করেছে, ভেরি গুড। ভিডিওটা যে যেখান থেকেই দেখো না কেন একটা লাইক আর কমেন্ট করে যাবে, যাতে আমি মোটিভেট পাই। সবজি থাকবে আর চাটনি, আমের চাটনি, আলু ভাজা, ডাল, সবজি, ঝুরি আলু ভাজা, ডাল, সবজি আর চাটনি। কত কত? 90 টাকা প্লেট। দেশি মুরগি খাওয়া হবে তাহলে? দেশি মুরগি কালকে মাছ হবে, বুঝলে? মুরগি ওজন হচ্ছে 450 পুলে যাওয়ার জন্য এখন আমরা রেডি শেডি হয়ে গেছি। এটা নিয়ে যাবো না, এটা চার্জার, এটা রেখে যাবো। আর ও রেডি, এইদিকে ও রেডি, আমিও রেডি। আমরা এখন যাব পুলে। ছেলে মেয়েগুলো অলরেডি চলে গেছে, গিয়ে ঝাঁপাচ্ছে। এখন আমরা যাবো, আগে আমরা বিচে যাবো, তারপর যাবো পুলে। তো বিচ থেকে একটু ঝাঁপিয়ে আসি, চলো চলো। ওইটা আচ্ছা আচ্ছা, নামো, ভাঙ্গা গেছে। ফ্রোজেন ফ্রোজেন, এই দেখো আরেকজন আছে, বাপ বেটা একসঙ্গে। আমরা এখন চললাম বিচে। বিচে স্নান করব, তারপর সমুদ্রে স্নান করার পর তারপর আবার পুলে স্নান করব। চলো, সবাই চলে এসেছি আমরা বিচে। অটো করে না, কেমন লাগলো? অটো করে হলো কিছুই তো দেখা যায়। বড় 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 এই জল। বিচে স্নান করা আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি পুলে ঝাঁপাতে। আমার ছেলে, মেয়ে আর বুবান মানে শ্রাবন্তীর ছেলে, এরা বিচে যাওয়ার আগেও অনেকক্ষণ পুলে ঝাঁপাঝাঁপি করেছে, তারপর পার্কে খেলে আবার বিচে গেছে। আর এই যে স্যার এখানে বসে বসে মনের সুখে আনন্দ নিচ্ছে, আর এই ম্যাডাম এখানে রয়েছে। আমরা মানে বিচ থেকে এসে এখানে নামবো, আর লাউড মিউজিক হচ্ছে তো ওই জন্য কপিরাইট পড়বে। ভয়েস দিচ্ছি আমি সাউন্ডটাকে অফ করে দিয়ে। আমরা এখানে প্রচুর আনন্দ করছি, প্রচুর। আর এত স্নান করেছে, আমাদের সবার চোখ পুরো লাল হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলেটা কি শুরু করেছে, আর ও তো সবার লাস্টে, মানে 11টায় নেমেছে, 3:30টায় উঠেছে। এই হচ্ছে আমাদের হোটেল আইলাইট। ওর গেটটা থেকে বেরিয়ে যে ফার্স্ট শ্যাকটা, ওই শ্যাকেই আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করেছি। ওর রান্না বান্না ভীষণ ভালো। তোমরা যদি কেউ খেয়ে থাকো এই শ্যাকে, আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা গিয়ে ভাবছো কোথায় খাবে, তাহলে এই শ্যাকটাতেই খেও। ওর রান্না বান্না খুব ভালো। আর তোমাদের যদি কন্ট্যাক্ট ডিটেলস লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। প্রথমেই চলে এসছে আমাদের ভাত, ঝুরি আলু ভাজা আর পেঁয়াজ টমেটো দিয়ে ডাল। রান্নাগুলো খুব ভালো, একদম সিম্পল ঘরোয়া রান্না যাকে বলে সেরকম। খাওয়ার পর ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে চলে এসছে বটবটি আলু ভাজা।
এই তরকারি বাড়িতে খাই না, বটবটি আলু তরকারি, কিন্তু ওই তরকারিটাও যেন স্নান করে খিদেও পেয়েছে, আর তরকারিটাও খুব সুন্দর লেগেছে। পেঁয়াজ লঙ্কা ছিল, আর আমরা যে মুরগিটা রান্না করতে দিয়েছিলাম দেশি মুরগি, লাল লাল ঝাল ঝাল করে কষা কষা করে মুরগিটাও আমাদের রান্না করে দিয়েছে। কেটে কেটে লঙ্কাগুলোও দিয়েছিল, লঙ্কা ডলে আমি ভালো করে ঘষে ঘষে ভাত খেয়েছি, আর ভীষণ সুন্দর হয়েছে রান্না। আমি তো একা নাই, ওরাও বলছিল না ভালোই হচ্ছে রান্না। মামা ভালো হচ্ছে রান্না, মামা ভালো হচ্ছে রান্না, ভালো হচ্ছে, ভালো হচ্ছে রান্না বান্না। শেষ পাতে চলে এলো আমের চাটনি, একদম ঘরোয়া পাতলা রান্না যেমন হয় সেই রকম রান্না, ভীষণ ভালো। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যা 7:30 বাজে, সমস্ত লাইট ফাইট সব চলে গেছে আমাদের রিসর্টের। আমরা এখন যাব বাইরে, আর তোমাদের সঙ্গেও লাইট জ্বালানো রিসর্টটা শেয়ার করব। আর প্রচণ্ড ঘুমিয়েছি, প্রচণ্ড, সেই সকালবেলা তো বেরিয়েছি, কালকে রাতে ঘুম হয়নি। আর খাওয়া দাওয়া করে এসে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ভেবেছিলাম ঘুমাবো না, একটু বিচের ধারে যাবো আমি আর শ্রাবন্তী, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। ইভেন যেন দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছি আজকে। ছেলে এসে বলছে ও মা ওঠো, দরজা খোলা, ঘুমাচ্ছ, দরজা দেওয়াটাও মনে নেই, এত ঘুমিয়েছি। যা গেল, এটা আজকে আমার মন্দারমণি ড্রেস। কেমন লাগছে কমেন্ট করো। চলো, রিসর্টের লাইটটা পুরো জ্বলে গেছে, এই যে রিসর্ট, এখানে সমস্ত খাবার দাবার টুকটাক রয়েছে, আর ওই হচ্ছে বিচ। তুমি দিদিটার থেকে নিয়েছো, তুমি চেনো দিদিটাকে? এমনিতে তো খান খান করছিল, তারপরে এইটাই বসেছে, এইটা থেকে রানিং অবস্থা নাপতে গিয়ে একটু পড়ে গেছে, এখানে লেগেছে। এবার ওইখানে দোলনায় চেপে কাঁদছে। তারপরে এবার আমি ওখানে পাটা ধুতে গেছি, পাটা ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পরে এবার ওর ওই কান্না দেখে ওরা ওখানে বসে ইয়ে করছিল, ও এসে বলে জড়িয়ে ধরে কথা বলে, তারপরে কি খাবে বলে ওইখানে নিয়ে গিয়ে কত দুইবার করে কিনে দিয়েছি। কোথায় কেটেছে পা? কই রক্তই তো নেই, খুন নেই, খুনই তো নেই। রুম রেন্টটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সবাইকেই। কত দোকান, সাইড দিয়ে হাঁটতে হাঁটতে কত দোকান। আমরা এখন একটু মার্কেট ঘোরার জন্য বেরিয়েছি। পরপর এখানে রাস্তার উপর দিয়ে সমস্ত হোটেল, এই যে সাগর বিচ রিসর্ট, এই সমস্ত দিকের হোটেলগুলো যেগুলো বিচের ফ্রন্টে পড়ে সেগুলোর ভাড়া একটু কস্ট হয়, আর যেগুলো এপাশে থাকে সেগুলোর তুলনামূলক ভাড়া একটু কম হয়। মনসা মন্দির, আমরা এখন এসে পৌঁছালাম মন্দারমণি বিচ মার্কেটে। এটা হচ্ছে বিচ, মনসা মন্দিরের সামনে যে মার্কেটটা রয়েছে এটাই মন্দারমণি বিচ মার্কেট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা না একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে থাকো, তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, আমি এটা কথা দিলাম তোমাদের সাথে। সুন্দর ঠাকুরটা, এখানে প্রচুর খাবার দাবার আছে। এই হচ্ছে মন্দারমণি বিচ মার্কেট, এখানে সবাই ঘুরছে, এই করছে, এখানে মাছ ভাজাও আছে। এই যে এই হচ্ছে আমরা বাইরে থেকে ঘুরে সবে আসলাম, আর এই হচ্ছে রাতের হোটেলের আমাদের লাইটিং এর দৃশ্য। ছুটছে, এত জামা কাপড় এনেছো, এটাই পরবে, কান্না। ভাগ্যিস গানটা বন্ধ করে দিয়েছি, না হলে কপিরাইট। আমাদের খাবার দাবার চলে এসছে এখানে, কি কি নিয়েছি দেখাচ্ছি। এটা কি মিক্স ফ্রাইড রাইস, দুটো মিক্স ফ্রাইড রাইস, আর হচ্ছে দুটো মিক্স চাপ, চিলি চিকেন এরকম দেখতে, আর একটা চিলি ফিশ। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এখন রাত্রি 1:30 বাজে, আমরা এখনো জেগে। চিনি তো এখনো ঘুমায়নি বাইরে, আর আমরা বিচের ধার দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, ওখানে বসে বসে আমরা পুরো হাওয়া এনজয় করছি। আরও সব ছেলেরা ছিল, ছেলে মেয়েগুলো ছিল, আরও সবাই যারা যারা এসছে তাদের সঙ্গেও আমরা বসে বসে এতক্ষণ গল্প করছিলাম, করে ঠোরে এই আমরা এখনো শুইনি। এই যে ছেলে, আমরা এক্সট্রা করে একটা ম্যাট্রেস নিয়েছি,
সেই ম্যাট্রেসটারও ভাড়া দিতে হবে কালকে, যেহেতু নিয়েছি ওই জন্যই, তো এক্সট্রা করে ম্যাট্রেসের জন্য আমাদের 500 টাকা করে পড়েছে। এবার বলি এই রুমটার ভাড়া কত। 3000 টাকা ম্যাট্রেস নিয়ে, রুম নিয়ে 3000 টাকা আমরা রুমটা করেছি। কিন্তু আমি বলবো আমরা রয়েছি আইলাইটে, ভীষণ ভালো, ওনাদের ব্যবহারও ভীষণ ভালো না। ওনারা এখানে কর্তৃপক্ষ রয়েছে, ওনাদের ব্যবহার, স্টাফেদের ব্যবহার খুব ভালো, ফ্রি। আমরা যেমন তেমন বসছি, ঘুরছি, কোনো অসুবিধা নেই, খুব এনজয় করছি। আর এখন রাত্রে চিনি এই যে এখানে শোয়ার প্রিপারেশন নিয়েছে, আমি চিনিকে নিয়ে আসবো এখন, ও রয়েছে বাইরে। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি কিনা এখনো বুঝতে পারছি না। এখন বাইরে যাব, চিনিকে দেখবো, ডাকবো, হয়তো আবার বসে একটু গল্প করব, তারপর শোবো। চলো বাইরে দিয়ে ঘুরে আসি। এই দেখো আমরা ওইখানে বসেছিলাম এতক্ষণ, আর এই যে বিচ থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে বিচ পুরো সামনে, মানে বিচ তো এটা, জল পুরো সামনে আসছে, জলের একটা আলাদাই আওয়াজ আর তার সঙ্গে হাওয়া। দেখতে পাচ্ছ কিনা অন্ধকারে। চিনি এখনো জেগে রয়েছে, চিনিকে এখন আনবো। সবাই প্রায় অলমোস্ট ঘুমিয়েই পড়েছে। আমরা মাম্মাম আজকে এনজয় হয়েছে, মাম্মাম খুব খুশি, আমরাও খুব খুশি, ঘুরে খেয়ে দিয়ে আনন্দ করে খুব হ্যাপি। আজকে আমাদের এই মন্দারমণি ব্লগটা এখানেই আমরা এন্ড করছি। তো চলো এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। বাই বাই, গুড নাইট। বাই বাই কোথাও মামা।